বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ভারতীয় যাত্রীদের বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলার ঘটনা ঘটে। এমনকি ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা সরকার। শনিবার ওই বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল। হঠাৎ বাসটিকে উদ্দেশ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক। একই সময় রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে। আর এই নিয়ে মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, কি বলছেন আমরা শুনবো। বলবো এটা তো ভাবা যায় না। এই ধরনের ঘটনা বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায় না। এখনও সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। এর আসল সত্যতা আরও আমি যাচাই করে তারপরে আমি কমেন্ট করবো এই বিষয়ে। কিন্তু যা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর যেভাবে ওরা অত্যাচার করছে সারা বিশ্ব দেখছে। আমি আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে নজর রেখেছেন এবং যথাসময়ে যথা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এবং আমরা সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমাদের ত্রিপুরার যেখানে প্রশ্ন, আমরা চারদিকের মধ্যে প্রায় তিন জায়গায় আমাদের বাংলাদেশের বর্ডার। কাজেই আমি বিএসএফ এবং ডিজি সাহেবের সাথে কথা বলেছি যেন তীক্ষ্ণ নজর রাখে, সেই দিশেই কাজ করছে সবাই। এই মুহূর্তে বাসে যে ত্রিপুরার যে যাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, আমি বললাম তো, আমি যদি কনফার্ম বিষয়টা আরও জেনে নিই তারপরে আমি কমেন্ট করবো বিষয়। আপনি তো খবর এসছে, কিন্তু খবরের সত্যতা যাচাই করার পরেই আমি ফাইনাল ডিসিশন নেব। স্যার, আরেকটা বিষয়, আপনি কালকে এটা কলকাতায় হয়েছে, আজকে বেসরকারি হাসপাতাল যেটা আইএলএসে বাংলাদেশে যে যারা রুগীরা আসবেন তাদের পরিষেবা দেবেন না বলছেন, এই বিষয়টা আপনি কিভাবে? এটা তো তাদের মতামত, আমার জানা নেই। এ নিয়ে আমাদের প্রতিনিধি রেশমি দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতার জেরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর আন্দোলন গড়ে তোলা হচ্ছে। ভারতের জাতীয় পতাকার অবমাননা সহ সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে এবং এর ফলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদে গর্জে উঠেছেন ভারতীয়রা। এবং শনিবার আরও একটি ঘটনা ঘটে গেছে, যাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সমালোচনা উঠেছে। ত্রিপুরা থেকে কলকাতার উদ্দেশ্যে একটি বাস রওনা দিচ্ছিল। ঠিক তখনই বাংলাদেশ হয়ে যখন বাসটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড এলাকা দিয়ে যাচ্ছিল, সেখানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও এই দুর্ঘটনাকে একেবারে ইচ্ছে করে ঘটে যাওয়া একটি ঘটনা বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন সুশান্ত চৌধুরী, তিনি এই ঘটনাটিকে কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত একটি ঘটনা বলেই কিন্তু দাবি করেছেন। ওনার ফেসবুক পোস্ট এবং বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে তিনি বর্ণনা করেছেন, যখন আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে একটি বাস গাড়ি যাচ্ছিল, একটি বিশেষ কোম্পানির বাস গাড়ি, সেটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এলাকা ধরে যখন যাচ্ছিল, সেখানে একটি পণ্য পরিবাহী ট্রাক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেই বাস গাড়িটিকে ধাক্কা দেয়। উনি কিন্তু বর্ণনা করেছেন এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে বলেই কিন্তু দাবি ত্রিপুরার পরিবহন মন্ত্রীর। এবং তখনই বাসটির সামনে একটি অটোরিকশা চলে আসে এবং তাতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেখানে যারা বাংলাদেশি নাগরিকরা ছিলেন তারা সেই বাসটিকে ঘিরে ধরেন এবং যারা ভারতীয় নাগরিক রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন। তাদেরকে বিভিন্ন ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যারা ভারতীয়রা রয়েছেন তাদের সেখানে ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন বাংলাদেশিরা এবং একসময় তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও কিন্তু পরিবহন মন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে দাবি করেছেন। ওনার দাবি, এই ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে এবং এই ঘটনায় তিনি দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সেদেশের সরকারের কাছে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছেন, পাশাপাশি পরিবহন ক্ষেত্রে যখন বাসগুলি বাংলাদেশ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু নিরাপত্তা প্রদানের জন্য ত্রিপুরার পরিবহন মন্ত্রী তিনি দাবি জানিয়েছেন।
এবং এই ঘটনার খবর যখন ত্রিপুরায় ছড়িয়ে পড়ে, পাশাপাশি বাংলাদেশের ঘটনার খবর যখন ভারতের বিভিন্ন অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে, তখন এই ঘটনার সমালোচনা কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমরা জানি বাংলাদেশে কিন্তু হাসিনা সরকার যখন থেকে সরেছেন তারপর থেকেই কিন্তু বাংলাদেশে একটি অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন তাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেখানে হিন্দুদের। এবং তার প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে এবং ত্রিপুরায়ও কিন্তু এই আন্দোলন হয়েছে। এবং গতকাল পরিবহন দপ্তরের মন্ত্রী কিন্তু সামাজিক মাধ্যমে তিনি একেবারে দাবি করেছেন যে এই ধরনের ঘটনা তিনি কোনোভাবেই মেনে নেবেন না, এই ধরনের ঘটনা ভারতবর্ষের নাগরিক কোনোভাবে মেনে নেবে না এবং এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি কিন্তু তিনি সে দেশের সরকারকে আবেদন জানিয়েছেন যেন অবিলম্বে ভারতবর্ষের যারা নাগরিকরা যারা পরিবহন ক্ষেত্রে ওই রাস্তা ধরে যায় তাদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে, পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের উপর যে ধরনের আক্রমণ করা হচ্ছে এর প্রতিবাদ সংঘটিত করতে হবে। এবং শুধুমাত্র যে গতকালকের ঘটনা বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু নয়, কেননা ত্রিপুরায় কিন্তু বহু দিন ধরে এই ঘটনাগুলি সংঘটিত হয়ে আছে। যবে থেকে বাংলাদেশে এই অস্থিরকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ততদিন পর্যন্ত কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ত্রিপুরা, আমরা জানি বাংলাদেশ 3 দিক দিয়ে ঘিরে রয়েছে ত্রিপুরাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরা সেই প্রথম দিন থেকে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। ত্রিপুরার নাগরিকরা তারা জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের নাগরিক হিসেবে তারা কিন্তু আন্দোলনে সামিল হচ্ছেন এবং তারা বিভিন্নভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন, হিন্দুদের উপর আক্রমণের নিন্দা জানাচ্ছেন। পাশাপাশি চিন্ময় প্রভু আমরা জানি ওনাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেও কিন্তু ত্রিপুরার রাজপথে বিভিন্ন দল, বিভিন্ন জনগণকে, নাগরিককে, রাজ্যবাসীকে আমরা প্রতিবাদে নামতে দেখেছি। এই বাংলাদেশে চলমান অস্থিরতার ফলে ত্রিপুরায় যে এর আজ সরাসরিভাবে পরিলক্ষিত হচ্ছে, ত্রিপুরায় যে এই ঘটনাগুলির প্রতিবাদে সোচ্চার হচ্ছেন সেগুলি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধুমাত্র সেই ক্ষেত্রেও নয়, কিন্তু ত্রিপুরার যে সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি সীমান্ত এলাকায় এই যে পরিবহন, এই যে আমদানি রপ্তানির বিষয়টি, সেক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কয়েকজন হিন্দু নাগরিক যারা সেই সীমান্ত এলাকায় বসবাস করেন তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সীমান্ত এলাকা দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলে কিন্তু তারা আন্দোলনে সামিল হয়েছেন। এবং এর ফলে যেমনকি কৈলাসহরের সীমান্ত এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু আমদানি রপ্তানি বর্তমানে বন্ধ রয়েছে এবং আগামী কতদিনের মধ্যে এই আমদানি রপ্তানি পুনরায় শুরু হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের আভাস পাওয়া যাচ্ছে না। প্রশাসনও সেক্ষেত্রে এক প্রকার নিশ্চুপ ভূমিকা পালন করছেন, কেননা তারা সরাসরিভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে দেখা যাচ্ছে না, অফিসিয়ালিভাবে তারা কোনো ধরনের বক্তব্য রাখছেন না। এবং আন্দোলনকারীরা তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা তাদের দাবিতে একটাই তাদের বক্তব্য যে এই ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এবং শনিবারের এই ঘটনা ব্রাহ্মণবাড়িতে যেভাবে হিন্দুদেরকে হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সেই ঘটনায় কিন্তু তীব্র প্রতিবাদ শুরু হয়েছে গোটা ত্রিপুরা রাজ্য থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।